ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমরা উঠে পড়লাম আরামের বিছানা ছেড়ে। তো চিকন খাল বেয়ে বাঘের পায়ে ছাপ ধরে আমরা যাব 1000 বছরের প্রাচীন স্থাপনায়, যেখানে আমরা বাঘের মুখোমুখি হতে পারি। কারণ এই স্থাপনাটি বেশ উঁচু জায়গায় হওয়ায় বাঘের জন্য এটা আরামদায়ক স্থান। তো আমাদের সাথে ছিল বনে চলাফেরা বিষয়ে অভিজ্ঞ কয়েকজন ভাই। তো পাড়ের কিনারায় ওঠার সাথে সাথে একজন ভাই আঙুল দিয়ে ইশারা করে কি যেন দেখালো। আমরা সবাই হঠাৎ থমকে গেলাম। তিনি আঙুল দিয়ে তখন দেখালেন কাদামাটিতে একটি বিশাল পায়ের ছাপ। উনি বললেন এটা খুব বেশি আগের ছাপ নয়, হয়তোবা খুব কাছে আছে। ও ধীরে ধীরে জানালেন তিনি আমাদের। আমরা তখন একটু ভয় আর কৌতূহলী হয়ে উঠলাম। আমাদের ভিতর থেকে একজন বলে উঠল, চলুন ছাপ ধরে এগোই আমরা। তুই একটা পায়ের ছাপই শেষ হয়নি, আর একটা পায়ের ছাপ পড়ে আছে মাত্র কয়েক গজ দূরে। তো যথারীতি থেমে থেমে এগাচ্ছি আমরা। তো ছাপের পেছনে পেছনে আমরা হাঁটতে থাকলাম নিঃশব্দে। বনের ঘনত্ব আরও বাড়তে লাগলো, শব্দও কমে এলো। কেবল পাতার খসখসা দূরের হরিণের হুঁশিয়ারির ডাক আর নিজেদের নিঃশ্বাসের শব্দ। হঠাৎ এক ভাই বলে উঠল, হয়তোবা ও আশেপাশে কোথাও লুকিয়ে আছে। তখন আমার হাতে থাকা সাধারণ ফোনটাও যেন আমার চেয়ে বেশি ভারী লাগছিল। মাথার ভিতরে ঘুরছিল একটাই প্রশ্ন, সত্যি কি আমরা সামনে দেখতে যাচ্ছি সেই সুন্দরবনের রাজাকে? অবস্থা ওই সাইড দিয়ে গেছে, ওই সাইড দিয়ে ঘুরে ওই সাইড দিয়ে জোলাই কাদা মারছে না বলে ওই সাইড দিয়ে গেছে। কারণ ছিল হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে আমরা একটা উঁচু ঢিবির মতো দেখলাম। চোখে মুখে প্রশান্তি আর বিস্ময়ের ছাপ নিয়ে আমরা সেখানে পৌঁছালাম। যেন এই পায়ের ছাপ আমাদের পৌঁছে দিল প্রকৃতির সবচেয়ে সুন্দরবনের গোপন এক প্রাচীন স্থাপনায়।